আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন যাবতই প্ল্যানিং হচ্ছিল যে আমরা মাওয়াতে ঘুরতে যাব। তো এই তো আমরা সকাল বের হয়ে পড়লাম। সকালে যেহেতু না খেয়ে বের হয়েছিলাম এজন্য মাঝপথ থেকে একটু সমুচা সিঙ্গারা কিনে নিলাম। সমুচা সিঙ্গারা খেয়ে তারপর একটু গ্যাস ভরে নিলাম গাড়িতে। গ্যাস ছিল না, গ্যাস নিলাম, তেলও নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে। এরপর আমরা আল্লাহর নাম নিয়ে রওনা করে দিলাম। তো এই তো যেতে তো বুড়িগঙ্গা ব্রিজ পার হচ্ছি। আর হ্যাঁ, চারদিকটা ভালোই কুয়াশা ছিল। এটা হচ্ছে এই যে ট্রল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে যে ট্রলটা ছিল, এটা কিন্তু কয়েকদিন আগে অন্য নামে ছিল। বলতে পারবেন কমেন্টে যে এখানে কি নাম ছিল? এটা কিন্তু এখন চেঞ্জ করে দেয়া হয়েছে। যাই হোক এই হচ্ছে টোল ফি। এই যে টোল ফিটা দেখালাম। যাই হোক আমরা আবার রওনা করে দিলাম। এই হাইওয়েটা না অনেক সুন্দর। আমার কাছে বেশ ভালো লাগে। আশেপাশে গাছপালা। এই যে পার হচ্ছি আমরা। মাওয়া এক্সপ্রেস পার হচ্ছি। চারদিক কিন্তু ভালোই কুয়াশা ছিল। আর সেদিন কিন্তু শৈত্যপ্রবাহ চলতেছিল। এইজন্য আরকি চারদিকটা ভালোই একদম কুয়াশা ভাব। কিন্তু মজাই লাগছিল। আর সঙ্গে ছিলাম আমি, আমার হাসব্যান্ড, আমার মা গিয়েছিল আর আমার বেবিটা গিয়েছিল সাথে। এই তো যাচ্ছি। যেতে আরো এই তো রাস্তা শেষই হচ্ছে না অপেক্ষা করছি। তবে ভালো লাগছিল আশেপাশের ভিউগুলো দেখতে ভালো লাগছিল। এই যে দেখুন ছোট একটা নদী এপাশ ওপাশ দেখছিলাম ভালোই লাগছিল। আর হ্যাঁ, যেতে মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? আপনারাই বলুন, কমেন্ট করে জানাবেন। এই যে আমরা যাচ্ছি, যাচ্ছি। এই তো আশেপাশের ভিউগুলো ভালো লাগছিল। এজন্য এটাও একটু তুললাম। একদম ক্লিয়ার একটা রোড। এক্সপ্রেসটা ভালো। গাড়ি কিন্তু মোটামুটি একটা স্পিডে চলছিল। আসলে আমরা ড্রাইভারকে আগেই বলে দিয়েছিলাম যে গাড়িটা জানি বেশি দ্রুত না চালায়। আর আমাদের ড্রাইভারটা কিন্তু ভালোই। উনি অনেক ভালো একটা লোক। উনি হচ্ছে একদম মানে স্লোভাবেই চালায়। আর গাড়িতে চলে কিন্তু সবসময় ভয় লাগে। আল্লাহ না করুক কোনো ধরনের বিপদ-আপদ না হয়। আর সাথে যেহেতু বেবি আছে এইজন্য চাচ্ছিলাম যে একদম স্লোভাবে চালাক। আমরা জানি আশেপাশে ভিউ দেখতে এনজয় করতে যেতে পারি। যাই হোক তো এই তো মাওয়া এক্সপ্রেস দিয়ে যাচ্ছি। একেবারে কাছাকাছি এসে পড়েছি। এই তো মোটামুটি আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি। দেখুন আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। গ্রামের একটা পরিবেশ আছে। ভালোই লাগছে কিন্তু। এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে পুনর্বাসন কেন্দ্র। এই যে যাদের জমিকে করে আরকি আ মানে নিয়ে যাদের জমি নিয়ে আরকি পদ্মা সেতুটা করা হয়েছিল তাদের জন্য এখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সরকার থেকে। এই তো এই যে হিলসা এই প্রজেক্টটাতেও ইচ্ছা ছিল খাওয়ার কিন্তু কেন জানি অনেক ব্যাড রিভিউ দেখেছি। এজন্য মনে হচ্ছিল যে না আমরা একদম আ মানে ভিউটা দেখবো। মাওয়ার যে ভিউটা আছে সেই ভিউটা দেখবো আর খাবো। এরকম একটা ইচ্ছা ছিল আগে থেকেই। তো যাই হোক এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ঢুকবো আমরা। এখানে কিন্তু অনেক হোটেল রেস্টুরেন্ট আছে খাওয়ার মতো। কিন্তু আমরা হচ্ছে মানে একেবারেই সামনে চলে যাব। এই তো আমাদের গাড়ি মোটামুটি থেমে গিয়েছে। এখন আমরা গাড়ি থেকে নামছি। এখানে কিন্তু ছোট বিভিন্ন ধরনের দোকান আছে। দোকানগুলো কিন্তু আ আপনি আপনার প্রয়োজন মতো নাস্তা পানি খেতে পারেন। আর এখানে কিন্তু অনেক খেলনা, তারপর হচ্ছে মেয়েদের কেনাকাটা করার মতো অনেক জিনিস আছে। এই তো আমার হাসব্যান্ড দাঁড়িয়ে আছে একটু পোজ-পাজ দিল আরকি। আমার হাসব্যান্ড বলছিল যে, "আমাকে একটা ছবি তুলে দাও।" তো যাই হোক এখানে আমরা কিছু সময় ছবি তুললাম। আর এই যে দেখুন এখানে দোকান রয়েছে মেয়েদের জিনিসপত্রে ভরা। এখানে কিন্তু অনেক সুন্দর জিনিস আছে। আমি আমার হাসব্যান্ডকে বললাম যে, "আমাকে এখান থেকে কিছু কিনে দাও, একটা স্মৃতি থাকবে।" সে বলল যে, "না।" আরে এটা হচ্ছে পুরা হাসব্যান্ডদের স্বভাব আরকি। যাই কিনতে যাবো আগেই দৌড়াবে। টাকা জানি খরচ না হয়। যাই হোক কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নিচে দেখলাম হচ্ছে ফেরিঘাট। তো এখানে দেখলাম অনেকগুলা ট্রলার ভিড়ানো আছে। তো যেহেতু আমাদের মানে ইচ্ছা ছিল লাঞ্চ করার জন্য গিয়েছিলাম। তো ভাবলাম যে লাঞ্চ যেহেতু সময়টা শুরু হয়নি, আমরা ১১টার দিকে রওনা দিয়েছি। তো ভাবলাম যে একটু ট্রলার দিয়ে একটু ঘুরে আসি আগে, তারপর না হয় খাবো। এইজন্য আমি নামছি। আ ভয় লাগছিল নামতে যে পড়ে যাই নাকি। যাই হোক ঠান্ডার মধ্যে এরকম একটা ভিউ ভালোই কিন্তু লাগছিল। দেখুন এই তীরে অনেকগুলোর কিন্তু বিভিন্ন কালারফুল ট্রলার ভিড়ানো ছিল।
এই তো আমরা ট্রলারে উঠবো এখন। আমার এত সাহস! অথচ এইখানে আমি একদম ভীত হয়ে গেলাম। তার কারণ হচ্ছে এখান থেকে একটা কাঠের পাটাতন দিয়ে উপরে উঠতে হয়। আমার খুব ভয় লাগছিল। তখন আমার হাসব্যান্ডকে বললাম, "প্লিজ আমাকে একটু ধরে উঠাও।" পড়লে অতটা প্রবলেম হতো না। মানে তীরেই পড়া হতো বা বালুর মধ্যে। কিন্তু সবচেয়ে প্রবলেম হচ্ছে এই ঠান্ডার মধ্যে, এই পানির মধ্যে পড়লে আমি কিন্তু শেষ। আমি কিভাবে থাকবো? যাই হোক এটার উপরে উঠে আমরা হাসব্যান্ড আর এই যে দেখুন মহারাজা কি ভাব নিয়ে একটা দাঁড়িয়ে আছে। আহা! কি ভাব ওনার। কিচ্ছু বোঝে না। দুধে দেওয়া তুলসী পাতা। যাই হোক একটু এখানে আমরা কয়েকটা ছবি তুললাম। এই যে ট্রলার মানে ভালোই লাগছে। পরিবেশটা এত সুন্দর ছিল। যাই হোক এখান থেকে কিছুটা সময় ঘোরাঘুরি করলাম। যাই হোক ছবি-টবি তুলতে হঠাৎ করে আমাদের ক্ষুধা লেগে গেল যে উদ্দেশ্যে আসা পদ্মার ইলিশ খাওয়া। আসলে আমি আগেও এখানে এসেছিলাম। আমার হাসব্যান্ডও আলাদাভাবে এসেছিল। বাট বিয়ের পরে কিন্তু এই ১ম বারের মতো আমি, আমার হাসব্যান্ড, আমার বেবি সহ একসাথে মাওয়াতে আসলাম। যাই হোক ইলিশ মাছ ১ম এ অনেকগুলো হোটেল ছিল তার মধ্যে চুজ করলাম এই হোটেলটা চাপ সামলাও। চাপ সামলাতে আমরা ইলিশ মাছ চয়েস করে ফেললাম। তারপর হচ্ছে আমার হাসব্যান্ড অনেক দামাদামি করার পর একটা ইলিশ মাছ কিনল। যাই হোক আমাদের ইচ্ছা ছিল যে এখানে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে কিভাবে আমরা মানে শর্টকাট ওয়েতে তাড়াতাড়ি খেয়ে তারপর আমরা বাসায় যেতে পারি। তো যাই হোক একটা মাছ চুজ করলো। চুজ করার পরেই তো মাছটাকে কাটাকুটি করার পর মাছের লেজটাকে ভর্তা করছে। আমি এই ফাঁকে আবার এখানে বিভিন্ন ধরনের ভর্তা সাজানো ছিল। সেই ভর্তাগুলোর একটা ক্লিপ নিয়ে নিলাম। এখানে সবজিও ছিল। তারপর যারা চিকেন খেতে চায় চিকেনও ছিল। আসলে পদ্মায় মূলত মানুষ আসে হচ্ছে ইলিশ মাছ খেতে। আমরা ইলিশ মাছ খেতেই এসেছি। তো এখানে আবার দেখলাম যে এখানে রূপচাঁদা মাছ ছিল। তো ভাবলাম এটাও একটু নিয়ে নেই। এখানে আরো অন্য মাছ ছিল। এই যে এখন হচ্ছে আমাদের মাছটাকে ভাজা হবে। আমাদের মাছটা কিন্তু এখনো ভাজা হয়নি। একটু সময় ওয়েট করি। কি ঘ্রাণ বের হয়েছে। মনে হচ্ছে কখন খাবো। এই যে আমাদের ইলিশ মাছটা। আমাদের ইলিশ মাছটা মিডিয়াম সাইজের ছিল। যেহেতু আমরা মানুষ ৪ জন ছিলাম। ইলিশ মাছটাকে ভালো মতো ওরা মশলা-টশলা নিয়ে এভাবে ঝাঁকাচ্ছে মানে মাখিয়ে নিচ্ছে। এখন হচ্ছে ভাজবে। প্রথমে তেলটাকে গরম করবে। একটু পরে হচ্ছে এই তো একটা বোতল দিয়ে আর কি এই বোতলে পুরো ভরা ছিল সরিষার তেল, এটা ঢেলে দিল প্রথমে। এটা গরম হলেই ভাজা হবে আমাদের ইলিশ মাছ। আমার তো এত ক্ষুধা লেগেছিল মনে হচ্ছে কখন খাবো। ইলিশ মাছ এমনিতেও আমার অনেক প্রিয় বাট এরকম একটা মোমেন্ট এটা আসলে অনেক অনেক মানে কি বলবো অনেক মজার একটা মোমেন্ট। এই যে প্রথমে আর কি লেজটাকে ভালো মতো ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে তারপর এটাকে ভর্তা করতে দেবে। আর সাথে অন্যান্য মাছগুলোকেও দিয়ে দেবে ভাজার জন্য। এই যে একটা করে মাছ ভাজা হয়ে যাচ্ছে। এই যে ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে। আহা! ঘ্রাণ। এখানে গেলে আপনি যখন গাড়ি থেকে নামবেন তখন কিন্তু সাথে আপনার নাকের মধ্যে শুষিয়ে দেবে হচ্ছে ইলিশ মাছ ভাজার ঘ্রাণ। এত মজা মনে হচ্ছে এইখানেই মানে যতই ঘ্রাণ বের হচ্ছে ততই মনে হচ্ছে আমার নাড়ি-ভুড়ি সব মানে এক হয়ে যাচ্ছে এরকম। কখন খাবো? এই যে মাথাগুলো দিয়ে দিল ভাজা। আমরা ডিম ছাড়া একটা মাছ চুজ করেছিলাম। যদিও আমার ইলিশ মাছের ডিম পছন্দ। কিন্তু ডিমওয়ালা মাছ একটু স্বাদ কম হয়। এজন্য আরকি এই ধরনের মাছই চুজ করা হয়েছিল। যাই হোক এই তো ভাজা প্রায় শেষের পথে। দেখি আর কতক্ষণ লাগে ভাজতে। মাছটা মনে হচ্ছে ভালোই হবে। আসলে ভালো হওয়ারই কথা কারণ মাছটা যেহেতু আমার হাসব্যান্ড চুজ করেছে। এই যে লেজটাকে এখন ভর্তা করা হবে। যাই হোক বাসার বাজার-টাজার আমার হাসব্যান্ডই করে থাকে। কারণ তার বাজার করার ক্যাপাসিটিটা অনেক ভালো। সে অনেক দারুণ বাজার করে। আমার মাও বলে যে না অনেক ভালো বাজার করে। আর বাসার সবাইও অনেক প্রশংসা করে তার যে অনেক ভালো বাজার করে। এই তো ভাজা শেষ এখন হচ্ছে খাওয়ার পালা। ভাত এখানে আনা হয়েছে আগে। এই যে আমাদের ইলিশ মাছ। সাথে ছিল বিভিন্ন ধরনের ভর্তার আইটেম। এই যে এখানে অনেক ধরনের ভর্তা ছিল। এই তো আমার বেবিটা আর কি আমার মায়ের সাথে বসে আছে। এই যে আমাদের ড্রাইভার আর এই যে আমার হাসব্যান্ড বেড়ে দিচ্ছিল যেহেতু আমি ভিডিও করছিলাম। আর হ্যাঁ, আমাদের ড্রাইভারকে নিয়ে সবসময় আমরা একসাথে বসি। ওকে আসলে আমরা ড্রাইভার ভাবি না। উনি সবসময় আমাদের সাথেই বসে। আমরা যেখানেই যাই না কেন আমরা একসাথেই খেতে বসি। এই তো জানালা দিয়ে মানে বাহিরের ভিউটা দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে। আমি কিন্তু এই
এটাই চেয়েছিলাম যে হ্যাঁ, আমি এমন একটা জায়গায় বসবো যাতে পদ্মার পুরো ভিউটা আমি একসাথে বসে দেখতে পারি। আমার কিন্তু অনেক ভালো লাগছে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব, অনেক দারুণ, দারুণ রেস্টুরেন্ট আছে। কিন্তু আমি রিকমেন্ড করব যে এই জায়গাটা চাপ সামলাওর এই জায়গাটা আলাদা একটা কেবিন ওদের করা। এখানে বসলে কিন্তু বাইরের পুরো ভিউটা একসাথে আপনারা দেখতে পাবেন আর খেতে পারবেন। মানে ফিলিংসটাই অন্যরকম। এই যে আমার হাসব্যান্ড ভাত খাচ্ছে, আর তো সহ্য হচ্ছে না। তো আমি যেহেতু ভিডিও করছিলাম আমার হাসব্যান্ড আমাকে বলল যে, "আসো তোমাকে খাইয়ে দেই।" সে আসলে বুঝতে পারতেছিল যে হ্যাঁ, আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। তো যাই হোক ভাবলাম কি আরেকটু সময় একটু ভিডিও করে নেই। এটা তো একটা অন্যরকম। এই যে আমার প্লেটটাও সাজানো আছে। আমি খাবো। ইলিশ মাছটা কিন্তু দারুণ ছিল। এই যে আমাদের বিলও চলে এসেছে মাত্র ৳১৩৩০। এত কম খরচে। যাই হোক আশা করছি আপনারা সবাই